একটি ছোট্ট গ্রামের এক কোণে ছিল একটি পুরাতন কুঁড়েঘর। সেই ঘরে থাকতো লাবিবা আর তার মা। লাবিবা দরজার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে পানি জমেছিল। বাবা, মা আমাদের ছেড়ে কেন চলে গেল? আমি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে তাকে খুঁজি, কিন্তু কোথাও তাকে দেখতে পাই না। বাবা তখন চুপ করে দাঁড়িয়েছিলেন। তার চোখেও পানি চলে এলো। মারে, তোর মা আমাদের ছেড়ে যায়নি। সে এখনো আমাদের হৃদয়ের ভেতরেই আছে। তুমি যখন হাসো তখন সে আমাদেরকে দেখে খুশি হয়। লাবিবা বাবাকে জড়িয়ে ধরল। আমি চেষ্টা করব বাবা, আমি শক্ত হব। সেই দিন রাতে লাবিবা একা বাইরে বসেছিল। আকাশে ছিল পূর্ণ চাঁদ। হঠাৎ একটা উজ্জ্বল আলো তার সামনে নেমে এলো। লাবিবা ভয়ে পিছিয়ে গেল। কে কে ওখানে? তখনই আলোর ভেতর থেকে একটি সুন্দর পরী বের হলেন। তার ডানায় ঝলমল করছিল আলো। পরী তখন নরম কণ্ঠে বললেন, ভয় পেও না লাবিবা, আমি তোমার কান্না শুনেছি, তাই তো এখানে এসেছি। তুমি আর কেঁদো না, আর মন খারাপও করো না। আমি তোমার পাশে আছি, আর আমি তোমাকে সাহায্য করব। লাবিবা তখন অবাক হয়ে বলল, আপনি আপনি কে? আপনার ডানাগুলো এমন ঝলমল করছে। আপনি মনে হয় সত্যিকারের পরী, তাই না? লাবিবার কথা শুনে পরী তখন হাসলো আর বলল, হ্যাঁ, আমি সত্যিকারের পরী। আমি জাদুর পরী। আমি শুধু সেই সব শিশুদের কাছে আসি যাদের হৃদয় সত্যিকারের ভালো। তারপর তিনি একটি সুন্দর সোনালী নেকলেস বের করলেন। নেকলেসটি তারার মতো জ্বলছিল। এই নেকলেস তোমার জন্য। এটা তোমাকে শক্তি দেবে, কিন্তু মনে রেখো, এই শক্তি শুধু ভালো কাজের জন্য ব্যবহার করা যাবে। লাবিবা তখন কাপা হাতে নেকলেসটি নিল আর বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনোই খারাপ কাজে এটি ব্যবহার করব না। ঠিক আছে লাবিবা, অনেক ভালো থেকো। এখন আমার যাবার সময় হয়েছে, বিদায়। তারপর জাদুর পরে বিদায় নিল। পরের দিন সকালে লাবিবা দেখলো একটি ছোট্ট পাখি আহত হয়ে পড়ে আছে। লাবিবা তখন সেই পাখিটিকে হাতে তুলে নিল। তারপর মমতাময়ী কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তখনই হঠাৎ করে নেকলেসটি ঝলমল করলো। একটি নরম আলো পাখিটিকে ঘিরে ফেললো। পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তারপর সে উড়ে গেল। লাবিবার চোখ আনন্দে অশ্রু নেমে এলো। এটা তো দেখছি সত্যি জাদুর, কিন্তু এই জাদু ভালোবাসার। তখনই প্রতিবেশী হালিমা নেকলেসটি দেখে লোভে পড়ল। তাই তো সে বলল, আরে লাবিবা, এই নেকলেস তুই কোথায় পেলি? নেকলেসটা দেখতে তো ভারী সুন্দর। এমন নেকলেস আমি এর আগে কখনোই দেখিনি। এই নেকলেসটা যদি আমার হতো তাহলে খুব ভালো হতো। জানিস লাবিবা, আমার অনেক দিনের স্বপ্ন এমন একটা নেকলেসের। তুই কি এটা আমার কাছে বিক্রি করবি? আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, যেটা তোকে দিতে চাই। না কাকিমা, এটা বিক্রি করার জন্য নয়। এটা এক জাদুর নেকলেস। এই নেকলেস শুধুমাত্র ভালোবাসা আর সাহায্যের প্রতীক, তাই এটা আমি কখনোই বিক্রি করতে পারবো না। কি বললি? তুই আমাকে এই নেকলেসটা দিবি না? যদি তুই আমার কাছে এই নেকলেসটা বিক্রি না করিস, তাহলে আমিও এর ফল তোকে দেখাবো। তুই বুঝতে পারছিস না? এই নেকলেস যদি আমার হয় তাহলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তখন আমিও তো অন্যদেরকে সাহায্য করব। তাই এই নেকলেস শুধুমাত্র আমার। তুই এখনই ওটা আমাকে ভালোভাবে দিয়ে দে, নইলে নইলে আপনি আমার কি করবেন শুনি? এত সময় আপনাকে ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু আপনি বোঝার কোনো চেষ্টা করেননি। আপনি প্রচন্ড লোভী। অন্যের জিনিসকে এইভাবে ছিনিয়ে নিতে চাইছেন। লাবিবার কথা শুনে হালিমা প্রচন্ড রেগে গেল। তারপর সে সেই নেকলেসটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। অবশেষে সে নেকলেসটি নিজের হাতে ছিনিয়ে নিল। তখন সাথে সাথে তার হাতটা আগুনে জ্বলতে শুরু করলো। এটা কি হচ্ছে? আমার হাত জ্বলে পড়ে গেল। আমাকে কেউ বাঁচাও। দেখলেন তো কাকিমা, আমি আপনাকে বারণ করেছিলাম যে লোভ করবেন না। লোভ করলে এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে। এখন দেখুন কেমন লাগে। আমি আমার ভুল বুঝতে পেরেছি লাবিবা, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। আমি আর কখনোই অন্যের জিনিসের উপর লোভ করব না। আমাকে বাঁচা, আমার হাত পুড়ে গেল। আচ্ছা ঠিক আছে, হে জাদু নেকলেস, আমি চাই তুমি রবি কাকিমাকে ছেড়ে দাও, কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছে। আবিবা এই কথা বলার সাথে সাথে
হালিমার হাতের আগুন লিভে যায় আর হালিমা সেই নেকলেসটি লাবিবাকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন লাবিবা বলে, দেখলে তো, এটি লোভীদের জন্য না, এটি জাদু কখনোই কাজ করবে না, লোভী মানুষদের জন্য। এরপর লাবিবা ঘরে চলে যায়। তখন সে দেখে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তখন লাবিবা কাঁদতে থাকে আর বলে, বাবা, তোমার হঠাৎ করে কি হলো? না বাবা, আমি তোমাকে হারাতে পারবো না, তুমি আমার সব কিছু বাবা। আমি এখনই একটা ব্যবস্থা করছি বাবা, নিশ্চয়ই এই নেকলেস কাজ করবে। এরপর লাবিবা নেকলেসটি ধরে চোখ বন্ধ করলো আর বলল, যদি এই নেকলেসে সত্যিকারের কোনো জাদু থাকে তাহলে সেটা আমার বাবার জন্য কাজ করবে। হে জাদু নেকলেস, তুমি আমার বাবাকে বাঁচাও। লাবিবার কান্না ও কথা শুনে সেই নেকলেসটি সূর্যের মতো জ্বলতে লাগলো। একটি আলো বাবাকে ঘিরে ফেললো। ধীরে ধীরে তার বাবা সুস্থ হয়ে উঠল। তখন লাবিবার বাবা বলল, আরে মা, এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো মনে করেছিলাম আজকেই হয়তো আমার শেষ দিন, কিন্তু আমি বেঁচে গেলাম কিভাবে রে মা? লাবিবা তখন তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, এটা ভালোবাসার শক্তি বাবা। মেয়ের কথা শুনে বাবা অনেক খুশি হলেন। বাবার খুশি হওয়াতে লাবিবা অনেকটা স্বস্তি পেল। সেই রাতে রাত যখন গভীর হয়ে যায় তখন চারিদিকে এক অদ্ভুত নীরবতা। আকাশে পূর্ণ চাঁদ আর সেই চাঁদের আলো এসে লাবিবার ছোট্ট ঘরটাকে আলোকিত করে তুলেছে। লাবিবার ঘরের বাইরে এসে দাঁড়ালো। তার হাতে সেই জাদুর নেকলেসটি আজ অন্যদের চেয়ে বেশি ঝলমল করছিল। তার মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটতে যাচ্ছে। হঠাৎ চারিদিকে সেই পরিচিত সোনালি আলো ছড়িয়ে পড়ল। লাবিবার হৃদয় দ্রুত কাঁপতে লাগলো। আলো ভেতর থেকে ধীরে ধীরে জাদুর পরী বের হয়ে এলো। তার ডানা আগের চেয়ে আরো বেশি উজ্জ্বল। তার চোখে ছিল গভীর ভালোবাসা এবং গর্ব। লাবিবার চোখে পানি চলে এলো। লাবিবা আবেগ ভরা কণ্ঠে বলল, আপনি আবারও এসেছেন। আমি প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করছি। আমি ভেবেছিলাম হয়তো আপনি আর কখনোই আসবেন না। পরী ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলেন। তিনি তার মাথায় হাত রাখলেন। পরী তখন নরম গলায় বললেন, আমি সব সময় তোমার পাশে ছিলাম লাবিবা। তুমি যখন কাউকে সাহায্য করেছো, যখন তুমি কষ্টের মধ্যেও ভালো থাকতে চেয়েছো, তখন আমি তোমার হৃদয়ে আলো অনুভব করেছি। লাবিবার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই নেকলেস আমার জীবন বদলে দিয়েছে পরী। আগে আমি নিজেকে খুব একা মনে করতাম, খুব দুর্বল মনে করতাম, কিন্তু এখন আমি বুঝেছি আমি একা নই, আমি শক্ত। পরী তখন মৃদু হেসে বললেন, তুমি সবসময় শক্ত ছিলে লাবিবা। এই নেকলেস শুধু তোমার নিজের শক্তিকে আরো শক্ত করেছে। লাবিবা ধীরে ধীরে নেকলেসটি হাতে ধরল। এই নেকলেস শুধু আমার জাদু দেখায়নি, এটা আমাকে আশা দিয়েছে। এটা আমাকে শিখিয়েছে ভালোবাসা কখনোই হারিয়ে যায় না। ঠিক তখন নেকলেসটি হঠাৎ আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠল। চারিদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। লাবিবা ভয়ে নয় বরং শান্তিতে চোখ বন্ধ করলো। সে অনুভব করলো একটি উষ্ণ আলো তার হৃদয়ের ভেতর প্রবেশ করছে। সে ধীরে চোখ বন্ধ করলো। নেকলেসটি তার হাতে নেই। সে তখন অবাক হয়ে বলল, নেকলেস, এটা কোথায় গেল? এটা তোমার হৃদয়ের ভেতরে, কারণ তুমি নিজেই এখন সেই জাদুর অংশ। লাবিবা বিস্ময়ে নিঃশ্বাস নিল। তাহলে আমি কি এখনো মানুষ? তুমি মানুষ, কিন্তু তোমার হৃদয়ে এখনো পরীর আলো আছে। তুমি এখন যেখানেই যাবে সেখানে আশা নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে। লাবিবার চোখে আনন্দের অশ্রু ঝরতে লাগলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই আলো দিয়ে সবাইকে সাহায্য করব। পরে এরপর ধীরে ধীরে মিলিয়ে গেল আর লাবিবা অনুভব করলো তার হৃদয়ে কোনো কষ্ট নেই, শুধু শান্তি, শুধু আলো। তখন সে ধীরে ধীরে বলল, আমি আর একা নই, কারণ জাদু এখন আমার ভেতরেই আছে। সেই দিনের পর থেকে লাবিবার জীবন পুরোপুরি বদলে গেল। সে সবার সাহায্য করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও।
কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্পের সঙ্গে। আল্লাহ হাফেজ।